Hello everybody, my name is Tofail Hoque and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকের এই ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব সেটা তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 7টি গুরুত্বপূর্ণ পয়েন্টস, 7টি গুরুত্বপূর্ণ টিপস, যে টিপসগুলি ফলো করলে তোমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি কথা বলতে পারবে। এই টিপসগুলি খুবই গুরুত্বপূর্ণ, ইভেন কি এই টিপসগুলিকে আমি নিজেই আমার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করি আমার ইংলিশকে আরও বেশি করে ইমপ্রুভ করার জন্য। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস। ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস। ওকে, দেখো এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ আমরা যখন ইংরেজি শিখতে চাই, ওকে, হয়তো আমরা ইংরেজি হালকা শিখেছি এবং আমরা সেই ইংলিশটাকে বলার চেষ্টা করছি, ঠিক আছে, কিন্তু বলতে গিয়ে কী হয়, কখনো কখনো আমরা ভয় পেয়ে যাই যে কি হয়তো সেন্টেন্সটা বলবো তো হয়তো ভুল হয়ে যাবে। ওকে, কিংবা আমি যে যাকে বলবো সেন্টেন্সটা সে হয়তো আমাকে নিয়ে মজা করতে পারে যে ভুল হয়ে যাবে সেই কারণে। সো ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক। ভুল হোক, নো প্রবলেম, ঠিক আছে, যখন তুমি একটা নতুন জিনিস শিখবে তখন ভুল হওয়াটা একদম নর্মাল। মেকিং মিস্টেক ইজ নট এ বিগ ডিল, স্পেশালি ওয়াইল লার্নিং নিউ থিংস। নতুন জিনিস যখন শিখবে না তখন ভুল হওয়াটা একদম স্বাভাবিক, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তোমার তো মাদার টাং রয়েছে আলাদা, তুমি একটা নতুন ল্যাঙ্গুয়েজকে শিখছো, তো ভুল তো হবে প্রথম শিখতে শিখতে, তাই না? তো ভুল হয়ে যাক, ভয় পাবে না, ঠিক আছে, তাহলে কি হবে, তোমার ইংলিশটা বেশি করে ইমপ্রুভ হবে। এবার তুমি যদি মনে করো যে কি ভুল হয়ে যাবে এই কারণে যদি না বলো, তো তোমার কিন্তু ইংলিশটা গ্রো করবে না, তোমার ইংলিশ স্পিকিং স্কিলসটা ইমপ্রুভ হবে না। সো যখন কোনো একটা সেন্টেন্স তোমার মনে হবে যে এই জায়গায় আমি বলবো, তো চট করে বলে দিবে উইথআউট এনি হেজিটেশন, রাইট? সো ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস। যখন বলার প্রয়োজন হবে চট করে বলে দেবে, সেটা ভুল হোক, কারণ যত বেশি ভুল হবে তত তুমি সেই জায়গাটাকে ইমপ্রুভ করবে, আর এইভাবে আস্তে আস্তে আরও বেশি করে তোমার ইংলিশটা ইমপ্রুভ হয়ে যাবে। ওকে, সো কারোর সঙ্গে যখন কথা বলবে ভুল হোক, কারণ সামনের জন যদি স্মার্ট থাকে, যদি ওর ইন্টেলিজেন্ট পাওয়ার ভালো থাকে, তাহলে কিন্তু সে তোমাকে ফান করবে না, সে তোমাকে ক্রিটিসাইজ করবে না তোমাকে নিয়ে, ঠিক আছে। সে বুঝতে পারবে যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছে, তো মিস্টেক হওয়াটা স্বাভাবিক। ওকে, তো মিস্টেক করতে ভয় পাবেন না। ওকে, দ্য সেকেন্ড পয়েন্ট ইজ লিসেন অ্যাক্টিভলি। ওকে, যখন তুমি তোমার ইংলিশটাকে ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি বলতে চাইবে, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে একজন ভালো লিসেনার হতে হবে। দেখো, কারণ তুমি একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছো, ঠিক আছে, ধরে নাও তুমি ইংলিশে কোনো পডকাস্ট দেখছো, ধরে নাও তুমি ইংলিশ ভার্সানে কোনো মুভিজ দেখছো, কোনো ইন্টারভিউ দেখছো বিভিন্ন সেলিব্রিটি, ঠিক আছে, তো তখন কিন্তু তোমাকে অ্যাটেন্টিভলি শুনতে হবে। আর কি হয় যে মনোযোগ দিয়ে শুনলে গেলে তারা কিভাবে ওয়ার্ডসগুলোকে উচ্চারণ করছে, তারা কোন ভঙ্গিতে কথা বলছে, এই সব জিনিসগুলো কিন্তু তুমি শিখতে পারবে। আর স্পেশালি মনোযোগ দিয়ে শুনলে গেলে কি হয় যে ওয়ার্ডসগুলো যে কীভাবে উচ্চারণ করছে সেই ব্যাপারটা কিন্তু তোমার ইমপ্রুভ হয়ে যাবে। তারা কিভাবে উচ্চারণ করলো একটা ওয়ার্ডসকে, সেই জিনিসটা কিন্তু তুমি শিখতে পারবে যদি তুমি মনোযোগ দিয়ে শুনো। এছাড়াও ধরে নাও যে একটা গ্রুপে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছো ইংরেজিতে, ঠিক আছে, তো কী করতে হবে, যখন টপিকটা নিয়ে কথাবার্তা চলবে তোমাকে আগে কেয়ারফুলি শুনতে হবে, অ্যাটেন্টিভলি শুনতে হবে, তবে তো তুমি উপযুক্ত উত্তরটা দিতে পারবে, তাই না? তো ফার্স্ট বি আ গুড লিসনার, একজন প্রথমে ভালো শ্রোতা হও, ঠিক আছে, যত বেশি শুনবে তত তোমার কিন্তু ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা স্পেশালি এটা কিন্তু বেশি করে ইমপ্রুভ হবে, আর কোন ভঙ্গিতে কথা বলছে এইসব জিনিসগুলো বেশি শিখতে পারবে, যেটা তোমার ইংলিশকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে। তার পরের পয়েন্টটা চলে এলো কনজিউমড ইংলিশ কন্টেন্ট, বেশি করে ইংরেজি কন্টেন্টকে তোমাকে কনজিউম করতে হবে। যেমন ধরে নাও হতে পারে রিডিং নিউজ পেপার, রিডিং বুকস, ওয়াচিং ইংলিশ সিরিজ, ওয়েব সিরিজ, ওকে, ওয়াচিং মুভিজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তোমাকে একটা ইংরেজি পরিবেশ তৈরি করতে হবে তোমার মাথাতে, তাহলে কি হবে, তোমার ইংলিশটা বেশি করে ইমপ্রুভ হবে। আর ধরে নাও তুমি যখন কোনো একটা ইংরেজিতে ইংলিশ ভার্সনে যখন তুমি একটা মুভিজ দেখবে, ঠিক আছে, কোনো একটা ওয়েব সিরিজ দেখবে, কিংবা কোনো পডকাস্ট শুনবে, ঠিক আছে, কিংবা নিউজ পেপার পড়বে, তো কী হবে, তুমি যে এই নিউজ পেপারগুলো পড়বে কিংবা সিনেমাগুলো দেখবে ইংলিশ সাবটাইটেলে কিংবা ইংলিশ ভার্সনে, তাহলে কী হবে, তোমাদের লিসনিং স্কিলটা তো গ্রো হবে, এর সঙ্গে সঙ্গে নতুন ফ্রেজেস, ওয়ার্ডস, ঠিক আছে, এবং সেন্টেন্সের স্ট্রাকচার, এইসব জিনিসগুলো তোমরা শিখতে পারবে, যেটা তোমাদের ভোকাবুলারিকে এক্সপ্যান্ড করতে, গ্রো করতে ব্যাপকভাবে সাহায্য করবে। সো
বেশি বেশি করে ইংরেজি পড়তে হবে, ইংলিশ দিয়ে পডকাস্ট শুনতে হতে পারে, ঠিক আছে, আর নিউজ পেপার পড়বে। তো এগুলো তোমাকে অবশ্যই হেল্প করে, মানে একটা ইংরেজি পরিবেশ তৈরি করতে হবে মাথার মধ্যে, ঠিক আছে। তারপরের পয়েন্টটা চলে এলো রিডিং। এটা খুব ভাইটাল পয়েন্ট, কারণ যত বেশি তুমি পড়বে তত কিন্তু তোমার যেটা আর্টিকুলেশন, অনেক টাইমে কি হয় যে আমরা যখন নতুন টাইমে মানে নতুন নতুন ইংরেজি শিখি, আমরা ওয়ার্ডসগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। তো যত বেশি পড়বে তত বেশি ওয়ার্ডসগুলো তোমার উচ্চারণ করা সহজ হয়ে যাবে। অনেক মানে এরকম অনেক ওয়ার্ডস রয়েছে যেগুলো উচ্চারণ করা খুব কঠিন, কিন্তু ওই ওয়ার্ডসটাকে যখন তুমি বেশি বেশি করে পড়বে, ঠিক আছে, তাহলে কি হবে, তোমার এই বলার যেটা আর্টিকুলেশন, প্রোনাউন্সিয়েশন, এটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। সো আমি বলবো প্রতিদিন 5 থেকে 10টা করে পেজ পড়ো তোমরা, অবশ্যই দেখবে যে তোমরা অনেকটা তোমার এই যে বলার যে ভঙ্গিমাটা, এটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। ওয়ার্ডসের আসল উচ্চারণগুলো মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এছাড়াও তুমি মানে বই পড়ে শিখতে পারবে, যেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, মানে সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে আছে এই ব্যাপারগুলো বুঝতে পারবে, নতুন নতুন ওয়ার্ডস শিখতে পারবে, নতুন নতুন ফ্রেজেস তোমরা দেখতে পাবে যত বেশি পড়বে, ঠিক আছে। সো প্রতিদিন 5 থেকে 10 পেজ করে তোমরা পড়ো, অবশ্যই দেখবে তোমাদের ইংলিশটা অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে, রাইট। তারপরের পয়েন্টটা চলে এলো রাইট ইন ইংলিশ। রাইট ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে লিখো, যে কোনো একটা টপিককে বাছাই করে নাও এবং সেই টপিকের ওপরে 10 লাইন 12 লাইন করে নিজে নিজে সেন্টেন্স গঠন করে লেখার চেষ্টা করো। এটাতে কি হয় যে তুমি যে সেন্টেন্সটা লিখবে, তো তোমায় কিন্তু আগে ইংলিশে ভাবতে বাধ্য করবে, কারণ তুমি যদি আগে না ভাবো ইংলিশে তাহলে তো লিখতে পারবে না। তো তুমি যখন লিখবে তখন কি হবে, তোমাকে ইংলিশে ভাবতে বাধ্য করবে। আর এছাড়াও কি হবে যে তোমার যে যখন লিখবে তখন কোথাও স্পেলিং মিস্টেক হয়েছে কিনা, কিংবা কোনো একটা ওয়ার্ডসকে তুমি লিখছো তো উচ্চারণটা কেমন হতে পারে, সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম দিতে হবে, এইসব ব্যাপারগুলো অনেকটা ইমপ্রুভ হবে। তো প্রতিদিন 1 পেজ করে অ্যাটলিস্ট যে কোনো একটা র্যান্ডম টপিকের উপরে লিখো, এটা অবশ্যই তোমাকে অনেক হেল্প করবে তোমার ইংরেজিকে বুস্ট করতে, রাইট। তারপরের পয়েন্ট চলে এলো থিঙ্ক ইন ইংলিশ। আমরা অনেক টাইমে কী হয়, অ্যাজ এ নিউ ইংলিশ লার্নার হিসেবে আমরা প্রথমে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে ভাবি, তারপরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করি। দিস ইজ সো আনফেয়ার, ওকে। তুমি যেটা জিনিস দেখবে সেটাকে ইংলিশে বলার চেষ্টা করো, ইংলিশেই তুমি মানে ভাবো যে কি আমি এটা ইংলিশে বলবো। কোনো একটা বাক্য এটা না যে কি আগে বাংলাতে তৈরি করব তারপরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবো না। কোনো একটা জিনিস তুমি বলতে চাইছো সেটাকে ইংলিশে বলার চেষ্টা করো, মিস্টেক হোক নো প্রবলেম, ওকে। যত মিস্টেক হবে তত বেশি শিখতে পারবে, রাইট। আর প্রথম প্রথম যখন তুমি বলবে তখন মানে ব্রোকেন ইংলিশ যেটাকে বলা হয়, ভেঙে ভেঙে ওরকম হয়, প্রত্যেকের হয় যে নতুন যখন ইংরেজি শিখবে তখন একটু ভুলভাল হবেই, একটু কেন অনেকটা ভুলভাল হয়, আর আস্তে 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 সেটা ইমপ্রুভ হয়ে যায়। আর তুমি যদি বলো যে আমি ভুল করবো না, তাহলে কিন্তু সেটা বদ্ধই থেকে গেল, কারণ তুমি শিখতে পারবে না। তো আমি বলবো যে তো প্রথমে কী করতে হবে যে থিঙ্ক ইন ইংলিশের ক্ষেত্রে স্পেশালি কোনো জিনিসকে মানে ইংলিশে ভাবতে হবে, ওকে ওকে। আর ইংলিশে ভাবে কোনো একটা বাক্য যখন বলবে ওটাকে ট্রান্সলেট করতে হবে না, সরাসরি বলে দাও, ঠিক আছে। আর প্রথম প্রথম কিন্তু কী করতে হবে যে ছোটো ছোটো বাক্যগুলো বলতে হবে, মানে প্রথমে কিন্তু তোমরা বড় বড় বাক্যকে ইংলিশে বলতে পারবে না। তো প্রথমে সিম্পল যেগুলো সেন্টেন্স রয়েছে, ছোটো ছোটো সেন্টেন্স রয়েছে, সেগুলো ইংলিশেই ভাবো আর ইংলিশেই বলে দাও। দরকার নেই সেগুলোকে আগে মানে বাংলাতে ভাববে তারপরে ইংলিশে ট্রান্সলেট করবে, এইভাবে কিন্তু পারবে না, এইভাবে মানে অনেকটা টাইম লেগে যাবে, ওকে। তারপরের পয়েন্টটা হয়ে গেল প্র্যাকটিস রেগুলারলি। দেখো দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট অ্যান্ড আই থিঙ্ক এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি ওয়ার্ড শিখলে, ঠিক আছে, তুমি ওয়েব সিরিজ দেখলে, ইংলিশে পডকাস্ট শুনলে, ঠিক আছে, কিন্তু তুমি এক্সপ্রেস করছো না, ঠিক আছে, প্র্যাকটিস করছো না। প্র্যাকটিক্যালিভাবে প্র্যাকটিস করতে হবে, মানে যেগুলো ওয়ার্ড শিখলে, যেগুলো ফ্রেজেস শিখলে, যেগুলো সেন্টেন্স শিখলে, সেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তবে কি হবে, তোমার ইংলিশটা একদম নেক্সট লেভেল হয়ে যাবে। তো এটার জন্য কি করতে হবে, তোমাকে তোমার কোনো বন্ধুকে কিংবা যে কাউকে যারা ইংলিশে কথা বলতে ইন্টারেস্টেড তাদের সাথে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, আধ ঘন্টা 15 মিনিট ধরে প্রতিদিন যে কোনো একটা র্যান্ডম টপিক নিয়ে নেবে এবং মানে একে অপরের সঙ্গে আলোচনা করবে, ওটাকে ইংলিশে বলার চেষ্টা করবে। আর বলার মানে আলোচনা করার আগে বলে দিবে যে কি সে যদি তোমার কোনো মিস্টেক ধরতে পারে তো সে সেটা পয়েন্ট আউট করবে, আর তুমি যদি তার কোনো ভুল ধরতে পারো তো তুমি পয়েন্ট আউট করবে যে এটা এরকম হবে। তাহলে এইভাবে করে কী হবে বলো তো, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট, ওকে। তো যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার ইংলিশটা বেশি ইমপ্রুভ হবে। আর আরেকটা জিনিস যে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা এই মানে কি এটা একটা টাইম লাগবে, তো কনসিস্টেন্স থাকতে হবে, ঠিক আছে। এটা নয় যে কি তাড়াহুড়ো করতে হবে না, মানে ধীরে ধীরে
একটু ধৈর্যশীল হয়ে এগুলোকে শিখে চলে যেতে হবে। তো অবশ্যই তোমার ইংলিশটা একদিন ইমপ্রুভ হয়ে যাবে। আর প্র্যাকটিস কিন্তু করতে হবে, উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট স্পিক প্রপারলি।